সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে কেন্দ্র করে তোলপাড় পরিস্থিতি। কিছু আগেই সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন ওই পুজোর মুখ তথা বিজেপি নেতা সজল ঘোষ। তৃণমূলের তরফে যার জবাব দিলেন দলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি নিশানা সানিয়ে বলেন, কিছু মানুষের যদি বিপদ ঘটে তখন ওরাই বলবে, দেখেছো মহাকুম্ভের সবাই তৃণমূল বলেছিল নিজেরাও রাজ্যে করতে পারেনি, আমাদের বিরোধীর পুজো বলে এটাতে মানুষকে মেরে দিল। এদিন সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ তোলেন সজল ঘোষ। তার কথায় অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, গতকাল থেকে অসহযোগিতার আভাস পাচ্ছি। সরকার আদালতের সব নির্দেশ সব সময় মেনে চলি। পুলিশ বলেছে চালাতে দেব না, নয় চালানো যাবে না। পুলিশের সঙ্গে লড়াই করে পুজো করা সম্ভব নয়। পুলিশ বলছে অডিও ভিজুয়াল চালানো যাবে না। যার জবাবে দেবাংশু বলে, অপারেশন সিঁদুর কারো সহ্য হবে না কেন? অপারেশন সিঁদুরকে তো গোটা দেশ স্বাগত জানিয়েছিল, সেটা নিয়ে কথা নয়, কথা হচ্ছে আপনাদের প্রত্যেকের মনে থাকবে দেশপ্রিয় পার্ক একবার একটা পুজো করেছিল, সেই পুজোর সঙ্গে তো রাজনৈতিক যোগাযোগ ছিল না। সজল ঘোষরা তো তখন ছিলেন না। দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা করতে গিয়ে যখন চতুর্থী পঞ্চমীর দিন দেখা গেল বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ পদপিষ্ট হওয়ার জোগাড় হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়েছিল গোটা পুজোটা বন্ধ করতে। এখানে শুধুমাত্র লাইট অ্যান্ড শো সাউন্ড নিয়ে বলা হয়েছে। আমি যেটুকু খবর পেয়েছি এখনো পর্যন্ত, সন্তোষ মিত্র স্কোয়ার এমন একটা ভৌগোলিক অবস্থানে অবস্থিত যেখানে শিয়ালদহ স্টেশন থেকে যে ভিড়টা আসে, উত্তর এবং দক্ষিণ কলকাতা থেকে যে ভিড়টা আসে, সেটা পরপর পুজো। একটা পুজো যদি এরকম হয় যেখানে 2 থেকে 4 মিনিট করে একটা শো চলবে, 1 মিনিট করে একটা শো চলবে, একটা ক্রাউড ওখানে স্টাক হয়ে থাকবে, সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাতে কিছু মানুষের যদি বিপদ ঘটে তখন ওরাই বলবে, দেখেছো মহাকুম্ভের সময় তৃণমূল বলেছিল নিজেরাও রাজ্যে করতে পারেনি, আমাদের বিরোধীর পুজো বলে যাতে মানুষকে মেরে দিল। এই সমস্ত কথাবার্তা তো তখন বলবে। সবচেয়ে বড় কথা, আপনাদের যদি এতই রাজনৈতিক, নরেন্দ্র মোদীর ছবি দিয়ে দেখান, অসুবিধা নেই, কিন্তু ট্রাম্পের ফোন কলটাকে রাখবেন? ট্রাম্পও যে ফোন করে ধমকটা দিয়েছিল সেটাও তো অডিও ভিজুয়ালে আসা উচিত ছিল। যাই হোক, মানুষের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে সবার আগে। সেটা দেশপ্রিয় পার্ক হোক বা সন্তোষ মিত্র স্কোয়ার, সেটা ম্যাটার করে না। ঠাকুর আনতে গিয়ে প্রাণ হারালেন 3 জন, আহত হলেন আরও 3। চতুর্থীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলিতে। পুজোর আবহে এমন ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গা মূর্তি গাড়িতে তুলে অন্য একটি 4 চাকা গাড়িতে ফিরছিলেন 6 জন। চন্দননগর রেল ওভারব্রিজ পার হতেই আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা ইটের দেওয়ালে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। বাকি 4 জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। সেখানে মৃত্যু হয় 1 জনের। আহতদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকিরা চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের নাম ভাস্কর দেবধারা, বয়স 29, প্রীতম চক্রবর্তী, বয়স 30 এবং স্বপন দে, বয়স 40। তাদের মধ্যে ভাস্করের বাড়ি সুগন্ধা শঙ্করবাটি এলাকায়, বাকি 2 জন চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা। ঠাকুর আনতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত গোটা এলাকা। নবরাত্রির শুরুতে অশান্তি রোধে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের অভ্যন্তরে যারাই অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার গভীর রাতে এডিজি ইন্সপেক্টর জেনারেল, আইজি, বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলার পুলিশ প্রধানদের সঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আপত্তিকর জনসভা এবং মিছিলের আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়েছে। যোগীর দাবি, এই ধরনের ঘটনা আসলে রাজ্যের শান্তি বিঘ্নিত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সরকার এই ধরনের কোনো অশান্তি সহ্য করবে না বলেও জানিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের সাম্প্রতিক অতীতে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে। সেই নিয়ে শুরু হয় প্রবল চাপানোতর। কানপুর, বেরেলি, সম্ভল, আগ্রার মতন জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 সম্প্রদায়। যোগী জানিয়েছেন এই মিছিলে জড়িত 1জনকেও রেহাই দেওয়া উচিত নয়। ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়া ফুটেজ দেখে খুঁজে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে এই মিছিল কারা সংগঠিত করেছে এবং এর পিছনে মূল চক্রীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। যোগী জানিয়েছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে। পাশাপাশি গরবা এবং দান্ডিয়া অনুষ্ঠানের ছদ্মবেশে দুষ্কৃতীদের প্রবেশ প্রসঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। উৎসবের দিনে ভয়ঙ্কর কাণ্ড। মায়ের সামনেই সন্তানের মুন্ডু কেটে নিল এক ব্যক্তি। বীভৎস এই ঘটনাটি ঘটিয়েছেন এক ব্যক্তি যিনি ওই শিশু বা তার মায়ের পরিচিত নন বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশে। বিকাশ নামক এক 5 বছরের শিশুর খুন করেন এক ব্যক্তি, তাও আবার শিশুটির মায়ের সামনে। অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মহেশ, বয়স 25 নামক ওই ব্যক্তি শুক্রবার বাইকে চেপে আসেন এবং
সোজা ঢুকে পড়েন কালু সিং এর বাড়িতে। অভিযুক্ত মহেশকে শিশুটির পরিবারের কেউ আগে কখনো দেখেননি বলেই দাবি। কোনো কথা না বলে সোজা একটি ধারালো জিনিস যা বাড়ির এক কোণে পড়েছিল তা তুলে নিয়ে গলা কেটে দেন, ধর থেকে মুন্ডু আলাদা করে দেন। এরপরে কাঁধে কোপ মারেন। শিশুটির মা দৌড়ে আসেন নিজের সন্তানকে বাঁচাতে। তার উপরেও কোপ বসায় হামলাকারী। আর্তচিৎকার কান্নাকাটি শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন, ধরে ফেলেন অভিযুক্তকে, তাকে গণপিটুনি দেন। শেষে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে। পুলিশ সুপারিনটেন্ডেন্ট ময়ঙ্ক অবন্তি বলেন, এই ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। অভিযুক্তকে স্থানীয় বাসিন্দারা মারধর করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। অভিযুক্তের পরিবারের খোঁজও পাওয়া গিয়েছে ইতিমধ্যে। আলিরাজপুর জেলায় তার বাড়ি। তার পরিবার জানিয়েছে বিগত 3 থেকে 4 দিন ধরে সে বাড়ি থেকে নিখোঁজ ছিল। শুক্রবার খুনের আগে অভিযুক্ত কাছেরই একটি দোকানে চুরির কিছু জিনিস বিক্রি করার চেষ্টা করছিলেন।